আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে বড় বাপের পোলায় খায় রেসিপি দিব। চলুন দেখে নিই। ইফতারে ঘরেই তৈরি করুন বড় বাপের পোলায় খায়। বাঙালির ইফতারে প্রায় ৭০ বছরের ঐতিহ্য পুরনো ঢাকার বড় বাপের পোলায় খায়। ১৫ রকমের পদ আর ১৬ রকমের মশলার সমন্বয়ে তৈরি এই খাবার ছাড়া যেন ইফতার জমে না পুরান ঢাকার বাসিন্দাদের। শুধু এই এলাকা নয়, খাবারটির প্রতি আগ্রহ রয়েছে দেশবাসীর। মিডিয়ার কল্যাণে খাবারটির নাম অনেকেই জেনেছেন, তবে এই খাবার তৈরির রেসিপি মুষ্টিমেয় কয়েকজন খাদ্য ব্যবসায়ী ছাড়া তেমন কেউ জানেন না। ব্যবসার স্বার্থে কিছু পদ এবং মশলা এখানে উল্লেখ করা হয়নি। খাবারটির মূল স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে তাই যেতে হবে পুরনো ঢাকার চকবাজারে। তবে ঘরোয়া পরিবেশে উল্লেখিত উপকরণগুলোই যথেষ্ট বলে জানিয়েছেন চকবাজারের বড় বাপের পোলা খায় তৈরির কারিগররা। চলুন দেখে নিই এটি বানাতে কি কি উপকরণ লাগবে। বুটের ডাল সিদ্ধ 200 গ্রাম, খেসারির ডাল সিদ্ধ 150 গ্রাম, ডিম সিদ্ধ 2টি, গরুর মগজ ভাজি 100 বা 150 গ্রাম, আলু সিদ্ধ মাঝারি সাইজের 2টি, গরুর কলিজা ভুনা 100 থেকে 150 গ্রাম, ছোট সাইজের একটি মুরগির রোস্টের মাংসের কুচি, মুরগির গিলা কলিজা 70 থেকে 120 গ্রাম, সুতি কাবাব 2টি, মাংসের কিমা মাঝারি সাইজের 2টি, চিরা ভাজা 100 গ্রাম, ডাবলি পরিমাণ মতো, কাঁচা মিষ্টি কুমড়া কুচি 1 কাপ, মিহির দানা পরিমাণ মতো। এতে বানানোর জন্য কি কি মশলা লাগবে দেখে নিই। কাঁচামরিচ কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ, শুকনো আদা কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, লবঙ্গ গুঁড়া আধা চা চামচ, এলাচ গুঁড়া আধা চা চামচ, দারচিনি পরিমাণ মতো, জায়ফল 1টি, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, কালি জিরা বড় টেবিল চামচের 1 চা চামচ, ঘি আধা কাপ, সরিষার তেল আধা কাপ। প্রণালী: প্রথমে ডিম সিদ্ধ, আলু, গরুর মগজ, কলিজা, সুতি কাবাব, মাংসের কিমা ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নিন। এরপর ডাল, রোস্টের মাংস কুচি, চিরা ভাজা, ডাবলি এবং মিষ্টি কুমড়ার কুচিগুলো একত্রিত করে আগের মিশ্রণটির সঙ্গে যুক্ত করুন। সবগুলো মশলা পরিমাণ মতন দিয়ে দুহাতে ভালো করে মাখিয়ে নিন সবগুলো উপকরণ। ব্যাস, ইফতারের প্লেটে এবার পরিবেশন করুন বড় বাপের পোলা খায়। তবে হ্যাঁ, আপনি কতটুকু তৈরি করবেন তার উপরে উপকরণ এবং মশলার পরিমাণ নির্ভর করবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।